নমস্কার। শ্রাবণ মাসে শনির উল্টো চাল। সেই শনির উল্টো চালে কোন কোন রাশি কি কি সুফল হবে সেই বিষয় আজকের আলোচনা। সেই আলোচনা যাওয়ার আগে সকলকেই বলবো, যারা আমার পুরো ভিডিও দেখার পর মনে করবেন তাদের ভালো লেগেছে, পুরো ভিডিও দেখার পর ভালো লাগবে, তারা অবশ্যই লাইক করবেন এবং বিশেষ কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন আমার অনুষ্ঠান দেখছেন তারা অবশ্যই সব ভিডিও পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন। তো এখন কথা হলো, আজকের যে আলোচনার বিষয় শ্রাবণ মাসে শনির উল্টো চাল। সেই উল্টো চাল বলতে কি বোঝায়? উল্টো চাল বলতে এটাই বোঝায় যে গত 27শে জুলাই শনি বক্রী হয়েছে। তো এখন শনি মীন রাশিতে অবস্থান করছেন এবং বক্রী অবস্থায় রয়েছে। তো এই বক্রী অবস্থায় থাকার ফলে যে সমস্ত রাশিদের জীবনে কিছু সুফল আসবে বা যে সমস্ত রাশিদের জীবনে কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি তৈরি হবে, সেই যে শনির উল্টো চাল মানে বক্রী হওয়া উল্টো যে চাল, সেইটাই হচ্ছে আজকের আলোচনার বিষয়। যে গত 27শে জুলাই শনি বক্রী হয়েছেন এবং আগামী ডিসেম্বর মাস পর্যন্ত শনি এই অবস্থায় থাকবেন। তো এই অবস্থায় থাকার ফলে এখন এই শনির উল্টো চালের ফলে এই গোটা শ্রাবণ মাস, এই শ্রাবণ মাস 12টা রাশির ভাগ্যে কি ঘটনা ঘটতে চলেছে সেইটা আমরা এখন দেখব। মেষ রাশির জাতক জাতিকাদের এই সময় অত্যন্ত শুভ। যারা চাকরির চেষ্টা চরিত্র করছেন তাদের এই সময় চাকরি পেয়ে যাওয়ার একটা সুযোগ আসবে, চান্স আসবে। আর যারা দীর্ঘদিন ধরে কোনো কাজ সম্পন্ন করে উঠতে পারছিলেন না, এই সময় তারা সেই কাজ সম্পন্ন করতে পারবেন। তাছাড়া এই সময় নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ আসবে এবং এই সময়টা এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য বেশ একটা মজবুত একটা টাইম। বৃষ রাশির জাতক জাতিকাদের এই সময় একটা আর্থিক উন্নতির সময় বলেই বলা যেতে পারে। আর্থিক উন্নতি এই সময় তাদের ঘটবে। এই জাতক জাতিকারা একটা বেশ লাভজনক সময়, মানে দূরে কোথাও ভ্রমণ তাদের ক্ষেত্রে বেশ কল্যাণকর হবে এবং কঠোর যে পরিশ্রম, সেই পরিশ্রমের পূর্ণ ফল এখন তারা পাবেন এবং উপার্জনের নতুন নতুন তারা দিক তাদের জন্য খুলবে এবং খরচের রাশটা একটু ধরে রাখলে ভালো হয়, মানে যাতে বেশি খরচা হয়ে না যায়। মিথুন রাশির এই সময় তারা কাঙ্ক্ষিত সাফল্য লাভ করবেন এবং আপনাদের স্বাভাবিকের চেয়ে একটু বেশি পরিশ্রম করতে হলেও কেরিয়ারের দিকে কিন্তু আপনাদের একটা ভালো দিক বলা যেতে পারে এই সময়টাকে। এবং কিছু নতুন নতুন সুযোগ আসবে। কোনো কাজে অবশ্য অবহেলা না করে যদি ঠিকমতোভাবে কাজ করেন তাহলে কাঙ্ক্ষিত সাফল্য আপনাদের স্বাভাবিকের থেকে বেশি ফল এই সময় দেবে। আর কর্কট রাশির এই সময় আপনারা একটু স্বস্তির সময় বলা যেতে পারে। আর্থিক অবস্থা ভালো হবে, তবে অযথা মানসিক চাপ যদিও একটু বাড়বে, তবে আত্মবিশ্বাস যথেষ্ট বৃদ্ধি পাবে এবং অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা এই সময় একটু সাবধান হওয়ার চেষ্টা করবেন। তাছাড়া অযথা কিছু খরচা বেড়ে যেতে পারে। সিংহ রাশির এই সময়টা বেশ যথেষ্ট শুভ এবং মানে ভালো ফলদায়ী বলা যেতে পারে। কর্মক্ষেত্রে পরিশ্রমের প্রশংসা হবে এবং নতুন গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনারা এই সময় পেতে পারেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে অনেক উন্নত হবে। কন্যা রাশির ক্ষেত্রে এখন সময়টা মোটের ওপর স্বাভাবিক, তবে পুরনো কিছু অসমাপ্ত কাজ শেষ করতে পারবেন। কাজের ধারাবাহিকতাটাকে আপনাদেরকে ধরে রাখতে হবে। যে কোনো বড় সিদ্ধান্ত একটু ভাবনা চিন্তা করে নেবেন, হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ সেক্ষেত্রে মানে আর্থিক দিকটা একটু সতর্ক থাকবেন, তাছাড়া কিন্তু ক্ষতি হয়ে যাওয়ার চান্স রয়েছে। তুলা রাশির এই সময়টা
শারীরিক দিকটা একটু নজর রাখা খুব দরকার। এবং কিছু এই সময়টা একটু চ্যালেঞ্জিং সময় বলেই বলা যেতে পারে। কর্মক্ষেত্রে খাটনি একটু বাড়বে, মানে কাজের চাপ বাড়বে, সাফল্য পেতে দেরি হবে। তাড়াহুড়ো কোনো কাজ করবেন না। তাড়াহুড়ো কোনো কাজ করতে গেলে ভুল সিদ্ধান্ত হলে কাজের ক্ষতি হয়ে যাওয়ার চান্স আছে। পরিবার এবং কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট প্রশংসা বাড়বে। চাকরির ক্ষেত্রে এই সময় কিছু মিশ্র ফল ঘটবে। কিছু কাজ সহজেই হয়ে যাবে, আর কিছু কাজ করতে গেলে কিছু বাধা বিপত্তি আসার চান্স রয়েছে। অতিরিক্ত মেহনত করার পরে হয়তো কাজ সম্পন্ন করতে পারবেন। তাড়াহুড়ো করে কোনো কাজ করবেন না। তাড়াহুড়ো করে কাজ করতে গেলে কিন্তু বিপত্তি আসতে পারে। ধনুরাশির ক্ষেত্রে এই শ্রাবণ মাসটা কিন্তু বেশ চ্যালেঞ্জিং সময়। এই সময় কাজে কিছু বিঘ্ন ঘটতে পারে এবং বিশেষ বিশেষ কাজের ক্ষেত্রে মানে একটু বিলম্বিত হয়ে যাওয়ার চান্স আছে। অপ্রয়োজনীয় খরচে লাগাম দেবেন। ভেবে চিনতে পদক্ষেপ নেবেন। যে কোনো কাজের ক্ষেত্রে ভেবে চিনতে পদক্ষেপ নেবেন। তবে আপনাদের ক্ষেত্রে এই সময় ইনভেস্টমেন্টের একটা ভালো সময়, মানে বিনিয়োগটা তবে দেখে শুনে করবেন। মকর রাশির ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো সময়। ব্যবসার ক্ষেত্রে কোনো লাভজনক চুক্তি এই সময় সম্পন্ন হওয়ার একটা সুযোগ রয়েছে। কেরিয়ার এবং পরিবারের দিকটা এই সময় খুব ভালো। পরিবারে পরিশ্রমের উপযুক্ত ফল এখন পাবেন। পারিবারিক সম্পর্ক এই সময় বেশ মধুর হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে এই সময়টা কর্মক্ষেত্রে অসমাপ্ত কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন। ধৈর্য ধরে এই সময়টা একটু এগিয়ে যাবেন, মানে অধৈর্য হবে না। কাজের ক্ষেত্রে যথেষ্ট ধৈর্য রাখবেন। তবে যে কোনো বিতর্ক বা ঝামেলা এই সময়টা চেষ্টা করবেন আপনারা একটু এড়িয়ে যেতে। অনেক নতুন নতুন মানুষের সাথে পরিচয় হবে এবং তার ফলে আপনাদের বেশ কিছু সুযোগ সুবিধা লাভ করতে পারবেন। যদিও মানসিক উদ্বেগ কিছুটা বাড়বে, কিন্তু নতুন উদ্যোগ এই সময় শুরু করতে পারবেন, নতুন কোনো কাজ শুরু করতে পারবেন। মীন রাশির ক্ষেত্রেও এই সময়টা যথেষ্ট ভালো। এই সময় বড় কোনো এমনি বিশাল কোনো পরিবর্তন হবে না, তবে দীর্ঘদিনের আটকে থাকা কাজ আপনারা সম্পন্ন করতে পারবেন। কর্মক্ষেত্রে সহকর্মীদের যথেষ্ট সহযোগিতা লাভ করবেন। সংসার এবং কর্মক্ষেত্রে চেষ্টা করবেন ভারসাম্য বজায় রেখে চলার। কেনাকাটার দিকটা একটু বুঝে চলবেন। তো এই আমরা শনির যে উল্টো চাল বা শনির যে বকরি, তো শ্রাবণ মাসটা 12টা রাশির কেমন যাবে সেই নিয়ে আলোচনা করলাম। কিন্তু অনেক সময় দেখা যায় যে যা যা ফল বলে দেওয়া হচ্ছে সকলের ক্ষেত্রে সব কিছু মেলে না। তার কারণ কেবলমাত্র রাশি বিচার করে সব কিছু বলা যায় না। গ্রহদের অবস্থান, তাদের বলাবল, তাদের দৃষ্টি এবং তাদের ওপরে কোনো শুভ গ্রহ কতটা দৃষ্টি দিচ্ছে বা কতটা তাদেরকে সহায়তা করছে, এবং তাদের যে ঘর, সেই ঘরের যে অষ্টক, এই সমস্ত বিচার করে তবে কিন্তু সঠিক ফলাফল বলা যেতে পারে। যাদের আমার অনুষ্ঠান ভালো লাগে তারা অবশ্যই লাইক করবেন। যারা নতুন অনুষ্ঠান দেখছেন তারা পরবর্তী প্রত্যেকটা অনুষ্ঠান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যাদের কিছু জিজ্ঞাসা আছে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সময় সুযোগ পেলে আমি নিশ্চয়ই চেষ্টা করব তাদের উত্তর দেওয়ার। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।